দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওয়ানিবের পরে শত প্রলোভনের মুখেও বাংলাদেশ ছেড়ে যায় নাই। উন্নয়ন হয়েছে, যারা তাদের দল করে তাদের উন্নয়ন হয়েছে, তারপরে তারা পালিয়ে গেছে, কারণ তারা মানুষের সাথে ছিল না, মানুষ তাদেরকে ভালোবাসে নাই। সেই জন্য তাদেরকে জীবন বাঁচানোর জন্য অনেকে পালিয়ে যেতে হয়েছে, অথবা কেউ কেউ এখনো পালিয়ে আছে। আমরা এটি চাই না, আমরা এই বাংলাদেশে তার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, যে ধর্মে আছি না কেন, সবাই মিলেমিশে মুকুন্দপুর তথা বিরামপুর তথা বাংলাদেশে থাকতে চাই। আমরা সবাই বাংলাদেশী, একজন আরেকজনকে ছোট করতে চাই না, এবং আমরা সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। আর এই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার নেতা শহীদ জিয়াউর রহমান ৭১ সনে স্বাধীনতা ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আত্মসমর্পণ করে নাই, পালিয়েও যায় নাই। তার সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওয়ানিবের পরে শত প্রলোভনের মুখেও বাংলাদেশ ছেড়ে যায় নাই। যত নির্যাতন সহ্য করেও বিগত ১৭ বৎসর এই দেশে থেকেছেন এবং মৃত্যুর মুখোমুখি হয়েও স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই, এবং আমরা তার উত্তরাধিকার। আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে হত্যা করার জন্য তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে আল্লাহর শেষ মেহেরবানি কোর্টের আদেশ করে বিদেশে যে চিকিৎসার পরে এখন অনেকটা সুস্থ। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, অর্থাৎ এই দেশকে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর নিচে এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ, আপনারা ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য যে মানুষটি দীর্ঘদিন যাবৎ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের নেতৃত্বে আজকে ৩১ দফার আলোকে আমরা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমরা আজকে মুকুন্দপুর এসেছি আমার মা বোনদেরকে, আমার মুরব্বীদেরকে বলার জন্য, আপনারা বিএনপির ৩১ দফা কর্মসূচি গ্রহণ করুন। বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে আমাদের নেতা কর্মীরা আপনাদের ঘরে ঘরে যাবে, আপনাদের বাড়িতে বাড়িতে যাবে, আপনাদেরকে ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ করবে, এবং ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে বিএনপি আগামী দিনে জাতীয় নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে আপনারা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হন, তাহলে কেবল বিএনপি সেই দায়িত্ব পাবে। আপনারা যদি রায় না দেন, আপনারা যদি বিএনপিকে ভালোবাসা না দেন, আপনারা যদি বিএনপিকে বিশ্বাস না করেন, আপনারা যদি বিএনপিকে শ্রদ্ধা না করেন, আপনারা যদি বিএনপির উপর আস্থা না রাখেন, তাহলে বিএনপির পক্ষে ওই দায়িত্ব পালন করা সম্ভব নয়।